এই কারণেই বলে কাউকে দুর্বল ভেবে তার সাথে পাঙ্গা নিতে নেই। অনেক সময় দুর্বলরাও শক্তিশালীকে এমন শিক্ষা দিয়ে দেয় যে শক্তিশালীরা কখনো ভুলতেই পারে না। তোমাকে বেটা আজকে এমন শিক্ষা দিয়েছি না, মাথার মধ্যে আরেকটা দুষ্ট আইডিয়া চলে এসেছে। এক কাজ করি বন্ধু, কান পাতো আমার কাছে এসে। শোনো একটা কথা। কি হয়েছে বন্ধু, ভালো করে বুঝিয়ে বলো। তোমায় এমন একটা কথা বলছি, তুমি যেটা ভালো করে শুনে মনোযোগ দিয়ে তারপর কাজটা পরিণত করো, দেখাই কি মজা হবে। আচ্ছা বন্ধু, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। আরে আজকে তোমাদেরকে খেলা দেখাবো বেড়াল নিয়ে। আরে এটা কোনো কথা? আমাদের দিয়ে সার্কাস দেখাইতেছে আর পয়সা কামাইতেছে, আর আমারে ভিখারি বানাই থুয়ে দিতেছে। এটা তো মাইনে নেওয়া যায় না। সবাই দেখো চেয়ে চেয়ে ভালো করে, এই যে বেড়ালটাকে কেমন করে দিচ্ছি শিক্ষা, যে আমরা সবে মিলে। আরে বেড়াল হয়ে আমি কেমন করে সার্কাস দেখাচ্ছি, দেখো দেখো সবাই মিলে এসেছি, দেখো কত সুন্দর করে বিড়ালি গলি খেলা দেখাচ্ছি। আরে আরে আরে, আমায় নিয়ে ইগলটা কেমন করে উড়ছে, আমার তো ভয় করছে, কখন যেন কাঁধের থেকে ফেলে দেয় নিচে ছুড়ে। আমার খুব ভয় করে। আরে আরে কি মজা, কি মজা, কত সুন্দর খেলা দেখাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে, কত সুন্দর খেলা। আর এইসব খেলার আয়োজন করেছি আমি, পপকর্ন খাবো আর খেলা দেখবো। ইগল পাগল বানিয়ে দিবে আমার বন্ধু হয়ে ওই বেড়ালটাকে, আর উচিত শিক্ষা দিয়ে দিবে। এরপরে ও কখনো কোনো দুর্বল প্রাণীর সাথে পাঙ্গা নেবে না। এই বেড়ালে হা হা, কেমন দিলাম? ওরে এটা কি হইতে আছে রে? আমারে এলিয়নে ধরছে, এলিয়ন। মা গো, বাবা গো, আমার লগে এমনটা খেললে গো। ওরে বাবা রে বাবা, হে হে হে, আমি এলিয়ন, আমি এলিয়ন। মানে দেব শিক্ষা দে, আমি এখন তোমার মতো যাবো গা। ও মা গো, আর কি হইতাছে এটা? ওরে বাবা রে বাবা, দেখ আমি তোর মতো হয়ে গেছি, তোর মতো কথা বলছি। আমিও তো বিড়াল হয়ে গেছি, আমি এলিয়ন। চাইলে যে কারো রূপ নিয়ে, যে কারো পরিচয় নিয়ে চলতে পারি। ওরে বাবা পালাও, এখান থেকে দৌড়ে পালাও। ওরে কোথায় পালাবি রে? আরে আমার পালাতেই হবে, না হলে এলিয়নের কাছে ধরা পড়ে মারা পড়তে হবে। এটা তো মেনে নেওয়া যায় না, না না না, এ হতে পারে না। না, ও বাবা রে বাবা, এ কি হয়ে গেল আমার সাথে? এলিয়ন এই যে আমার পিছু লেগেছে, আমার খুব ভয় করছে। ওরে বাবা রে বাবা, ই তোরে, ও মা গো রে, এলিয়নটা আমার দিকে ট্যাপ ট্যাপ আছে রে। আমার পলাইতে করে, তাড়াতাড়ি পলাই জায়গা রে, এখানে থাম যেগো না রে। দৌড়ায় পলাইতে হইবে আমার এখনি, এখান থেকে পালাই যাবি কোনখানেতে তুই? আমার সুখ ফাঁকি দিয়া ফলাইতে পারবে না, তরে শিক্ষা দিমু এমন করে। তাড়াতাড়ি চলো রে মেশিন, চালু লস না ক্যারে, স্টার্ট হবি না নাকি রে? বুঝতাছি না কিছু আমি রে। আরে উড়ে আমি যাইতে পারি না। কি দেখছি এটা? তুই কি করছিস? আরে এটা কি দেখছি? ওরে মারে মা, এ দেখি আরেকটা ভুতিয়া বেড়াল। এ মা রে বাবা রে, কি দেখছি রে? আহা, কি দেখছো বন্ধু তুমি? এখনো তো কিছুই দেখোনি, দেখো ঘাড় ঘুরিয়ে তোমায় দেখছি। ওরে মা রে মা, বাবা রে বাবা, ভয় দিছি মুতে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। ও বাবা রে বাবা। আরে কি করছো? এই যে এক্ষুনি আমি স্টার্ট দেবো মেশিনটাকে, তারপর উড়ে যাবো একসাথে মঙ্গল গ্রহে, নেপচুনে, যেখানে খুশি চলে যাবো, আর ফিরে আসবো না এই পৃথিবীতে। যাচ্ছি চলে অনেক দূরে, আসবো না আর ফিরে রে, তোদের সাথে দেখা হবে না রে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, স্নেহ মায়া মমতা গেছে সবাই ভুলে, তাই তো যাচ্ছি চলে। আহারে কোথাও পালায় শান্তি পাবি না রে। আরে বিড়াল, এখানে তো একটা পায়া দাঁড়ায় আছিস কেন? বুঝলাম না কিছুই। কি করছ এখানে? হ্যাঁ, আরে কে ডাকে রে আমারে? কত বড় সাহস রে, আমারে ডাকাডাকি করে? আমি ঘাড় ঘুরায় দেখি, আরে আরে এ দেখি বেড়ালের মালকিন, এখন ওকে একটা শিক্ষা দিতে হবে। সবাইকে তো শিক্ষা দিয়ে বেড়াইছি, হা 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 হা। রে আমি এখন যাব এখান থেকে, পালাই রে, আমি এখানে থাকবো না। আরে এটা কি দেখছি? বেড়ালটা রাক্ষস হয়েছে, তারপর আবার এখান থেকে পালাচ্ছে। চলে এসেছি আমি, চলে এসেছি, আমি হচ্ছি ভ্যাম্পায়ার কুকুর। আরে কোথায় যাবে তুমি? পালায়ে, আমি হচ্ছি ভূত ধরা ম্যান, আমি তোমার সাথে যাব, তোমায় দেব জ্ঞান, তুমি তো পালাতে পারবে না ম্যান আমার থেকে। আমি আসি তোমার পেছে, দেখো কেমন করে আমি চলে আসছি রে, আমি আজকে তোমায় ধরবো যে কোনো মূল্যে। আরে এটা কি দেখছি? গেল বেড়ালটা রাক্ষস হয়ে, তারপর গেল পালায়ে,
তারপর ওর পিছনের বস গেছে পালায়ে। আমি চলে এসেছি স্যার, আমি তোমার বন্ধু, আমি তোমার ফ্যান, তোমার সাথে থাকবো আর তোমার দেবো জ্ঞান। হাহা, ভালোই হয়েছে, আমার একটা বন্ধু বেড়েছে, যাক একসাথে থাকবো। ওরে এটা কি ডাকতে আসে? আমি দেখি আকাশে উঠতেছিলাম এতক্ষণ, কিন্তু আমার উড়া বন্ধ হইলো করে কেমন করে? আমার দেখি পাংখা উড়া বন্ধ হয়ে গেছে, পাংখা গায়েব হয়ে গেছে, মানে এই জায়গা থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই আমার কাছে। ওরে বাবা রে, আমি নিচে যাইতেছি পরে। আর আমরা এখান থেকে যে কোনো মূল্যে পালাতে হবে রে। চল চল ইঁদুর, এখান থেকে পালাই, জলদি করে বইটা চালাই, নৌকা চালাই, আর চলে যাব। মাঝি দে 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 নাও ছাইরা দে, একসাথে যাব আমরা পলাই। মাঝি দে রে মাঝি দে, নাও ছাইরা দে, একসাথে দুজন মিলা যাইব পালাইয়ে। আজকে মোরা পালাবো এখান থেকে অনেক দূরে, বহু দূরে চলে যাব, সেখানে যেখানে কেউ ধরবে না আমাদেরকে আজকে। ওরে বাবা রে, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম রে, আমার খুব বিপদ হয়ে গেছিল রে, একটুর জন্য বেঁচে গেছি, ফিরে এসেছি আমি আমারই ঘরে। ওরে বাবা রে, খুব খিদে পেয়েছে, একটা মাছ খাবো ধরে, বড়শি পাতবো, মাছ ধরবো, আর চল নেমে যা তুই পুকুরে, এই নদীতে। আরে আমায় নদীতে নামাবে? না 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 না, আমি নদীতে নামবো না, আমার ভয় করে, যদি আমায় মাছে খেয়ে ফেলে। আরে আমার কথা শুনবি না, তোকে একদম মেরে ভূত বানিয়ে দেবো, তুই আমায় চিনিস না। আরে আরে আমায় মেরো না, আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে, গিফটটা রেখে আমায় ক্ষমা করে দাও, এই গিফটটা তুমি রেখে দাও। আরে দে, আমার হাতে দে, তারপর আমি দেখে বুঝি তুই কেমন গিফট আনছো আমার জন্য। আরে তোমার জন্য এমন একটা গিফট এনেছি না, যেটা দেখলে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে, সত্যি বলছি। আরে কেমন সত্যি বলতেছো? আমি আগে বাক্সটা খুলি, তারপর দেখি কেমন গিফট আনছোস। আমার গিফট অনেক দিন ধরে আমি পাই না, আমার জন্মদিনে আমি কোনো গিফট পাই নাই। এডি কি জিনিস? এরকম গোল গোল এগুলা কি? ওরে মারে মা, এগুলা কি ঠুসটাস ফুটে সেটি নাকি? ওরে বাবা রে বাবা, ফুটকার মতো ঠুসটাস ফুটলো, এইটা কি হইলো আমার সাথে? খুব ব্যথা পেয়ে গেলাম, হা হা হা। কেমন দিলাম বেড়াল, খুব মজা পেয়েছো না? আরো চাও এরকম মজা? আরে আমি তো পুরা টাস্কি খাই গেলাম, গাড়িটা কি হলো? ওরে এক পৃথিবী বিশাল বড়, এই পৃথিবীতে অনেক পশু পাখি থাকে, পৃথিবীটা অনেক বড়, যার 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, আর এখানে নেই এমন কোন প্রাণী, সব রকমের প্রাণী আছে এখানে। সাপ আছে, উট আছে, বাঘ আছে, জিরাফ আছে, ডলফিন আছে, তারপর এখানে হরিণও আছে, তারপর আছে গরিলা, বেড়াল আছে, ইঁদুর আছে, তারপর আছে গন্ডার, এরকম অসংখ্য প্রাণী আছে এই পৃথিবীতে। আর পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হলো আফ্রিকান জঙ্গল, আফ্রিকান জঙ্গলে সব রকমের প্রাণী থাকে। এক সময় এই পৃথিবীতে ডাইনোসরও ছিল, আরো বড় বড় প্রাণী ছিল, এখনো অনেক বড় বড় প্রাণী আছে। এখন সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি, তারপর সেই নীলতিমি থাকে পানিতে। আর দ্বিতীয় সর্বোচ্চ বড় প্রাণী হচ্ছে হাতি, হাতি থাকে মাটিতে। এরকম অসংখ্য বড় বড় প্রাণী থাকে পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে, এরকম আরো অসংখ্য প্রাণী পাওয়া